আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য সবার খুবই পছন্দের এবং অনেক ছোট্ট সিম্পল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আশা করি আমার এই ছোট ভিডিওগুলো পেয়ে আপনারা খুশি হবেন। আর আজকের রেসিপির জন্য আমি নিয়েছি রুই মাছের ডিম 1 কাপ পরিমাণ, ভালো করে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচা পাকা কাঁচামরিচ কুচি, 2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী ইনগ্রেডিয়েন্টসের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়েছি। 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম। এটা আপনারা নাও দিতে পারেন, দিলে টেস্টটা ভালো আসে। এবার হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে, যেন ডিমের কোনো দলা না থাকে বা মাছের ডিমটা যেন চাকা চাকা না থাকে, যেন মাছের ডিমটা খুব ভালো করে গলে যায়। তারপরে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এতে করে ডিমটা যখন আমরা ভাজবো তখন বাইন্ডিংয়ের কাজটা খুবই ভালোভাবে হয়, ডিমটা ভেঙে যেতে চায় না। মাখানো হয়ে গিয়েছে, চুলায় কড়াই আগে বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই অবস্থাতে ডিমটা ভাজার সময় একটু কম পরিমাণ তেল দিলেই হবে। যতটুকু আমরা তেল দিয়ে ভাজবো তার থেকে একটু কম পরিমাণ তেল দিব। আর সেটা কেন দিব পরবর্তীতে বলে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে আমি ডিমটাকে দিয়ে হাত দিয়ে ভালোভাবে পুরো কড়াইতে মেলে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি পুরো কড়াইতে। দেখুন, এরপরে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই ডিমটাকে খুবই লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে এই ডিমটা সিদ্ধ হবে না, তখন খেতে কাঁচা কাঁচা গন্ধ আসবে বা ভালো লাগবে না। দেখুন, যখন এটা সিদ্ধ হয়ে আসবে উপর দিয়ে সাদা হয়ে যাবে। আর একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে নেড়ে দেখছি এটা বাইন্ডিং হয়েছে কিনা। আর এটাকে উল্টানোর জন্য ফ্রাই প্যান যত বড় তার থেকে একটু বড় একটা ডিশ নিব। এরকম গোল ফ্রাই প্যান থেকে বড় ডিশটা নিব, নিয়ে এবার আমি ফ্রাই প্যানের উপরে ডিশটাকে এভাবে দিব। তারপর 2টা নুসনি নিব, একটা নুসনি নিয়ে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরবো আর এরপর এভাবে উপর করে ট্রের উপর ঢেলে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে এই অবস্থাতে চুলা বন্ধ করে নিব। এরপর আবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিব। এই কারণেই আমি যখন আমি এটাকে প্রথমে ভাজতে দিয়েছিলাম তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, এই কারণে যেন পরে আবার তেল দিব সেজন্য। তেলটা গরম হলে আবার ডিমটাকে দিয়ে দিব এবং লো ফ্লেমে এটাকে আবারও 10 মিনিট ভাজবো। 10 মিনিট পরেই আমি এখন ঢাকনা উল্টিয়ে দেখব। দেখুন, ডিমটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। যখন হয়ে যাবে তখন এই চারপাশ থেকে তেলটা একটু ছেড়ে ছেড়ে আসবে, দেখা যাবে তেলটা বেরিয়ে আসছে। দেখুন, কমপ্লিটলি কিন্তু ডিমটা এখন হয়ে গিয়েছে। আমি এবার ডিমটাকে একটা ডিশের মধ্যে নামিয়ে নিব। হয়ে গিয়েছে ডিমটা। চুলা অফ করে দিচ্ছি।
এবার একটা ডিশের মধ্যে নামিয়ে নিচ্ছি খুব সহজেই। এবার কিন্তু ডিমটা ডিশের মধ্যে নামিয়ে নেওয়া যাবে। দেখুন, কারণ এর বাইন্ডিংটা খুবই ভালো হয়েছে, একটু ভেঙে যায়নি। এরকম ডিম ভাজি যদি হয় তাহলে গরম গরম ভাতের সাথে আর কোনো ডিশেরই প্রয়োজন হবে না। এরকম ডিম ভাজি দিয়েই আপনারা গরম গরম এক থালা ভাত এমনিই খেতে পারবেন, অন্য কোনো ডিশের প্রয়োজনই হবে না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ছোট হলেও অনেক উপকারী একটি রেসিপি, খুবই মজাদার একটি রেসিপি। এটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই মজা করে খায়। আপনি এমনিও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, খুবই সুস্বাদু এবং মজাদার। তো সবাই ভালো থাকবেন। আগামী রেসিপির জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার আগামী রেসিপিগুলো আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি চলে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।